বইটি আল্লাহ রব্বুল আলামিনের সেই সকল বান্দা-বান্দীদের জন্য যারা তাদের সালাতকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সাথে তাদের সম্পর্ক সুদৃঢ় করতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। এই আলোচনা হচ্ছে গান এবং মিউজিক শোনার প্রবণতা, বিপরীতে সালাত এবং কোরআনের প্রতি ভালোবাসা সম্পর্কে। কোরআন এবং সালাত থেকে প্রাপ্ত অনুভূতি কেন মিউজিক এবং গানের থেকে সম্পূর্ণ আলাদা, এখানে সেই বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হবে। এছাড়াও এখানে আলোকপাত করা হবে এই দুই চাহিদার মধ্যে বিরাজমান বিপরীতমুখী সম্পর্কের ব্যাপারে এবং কিভাবে একটির প্রভাব অবধারিতভাবে অন্যটিকে দুর্বল ও অকার্যকর করে দেয়। সলাত ইবাদতকারীদের চোখের শীতলতা এবং মুমিনের জন্য আল্লাহর উপহার স্বরূপ। ইমাম মোহাম্মদ ইবনু আবি বকর ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, আপনার জানা আবশ্যক যে সালাত হচ্ছে নিঃসন্দেহে আন্তরিক ইবাদতকারীদের জন্য প্রশান্তির আবাসস্থল, একেশ্বরবাদীদের জন্য আত্মার তৃপ্তি, ইবাদতকারীদের জন্য বাগান, বিনয়ীদের জন্য আনন্দের নির্যাস, খাঁটি লোকেদের জন্য পরীক্ষা এবং সঠিক পথের যাত্রীদের জন্য উপযুক্ততা যাচাইয়ের মানদণ্ড। সলাত আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য উপহার। তিনি তাদের সালাতের দিকে আহ্বান করেন, তাদের অন্তর সালাত দ্বারা পরিশুদ্ধ করেন। তিনি এই বরকতময় উপঢৌকন রাসূল এর মাধ্যমে তাদের নিকট অর্পণ করেছেন। সালাত তাদের জন্য রহমত, যাতে তারা এর মাধ্যমে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন হতে পারে, সর্বোচ্চ সফলতা ও নৈকট্য অর্জন করতে পারে। এতে আল্লাহর কোনো চাওয়া নেই, বরং এই সালাত আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য দয়া, সুবিশাল অনুগ্রহ। সালাতকে তিনি মুমিনের অন্তর এবং অঙ্গসমূহের ইবাদত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এই অংশে সালাত